আসসালামু আলাইকুম দর্শক, আমার এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাঁচা আমের আচার তো আমরা অনেকভাবে খেয়েছি, আর আচার বানানোটা অনেকটা ঝামেলারও বটে। আর যারা এই ঝামেলা এড়াতে চান আর খুব সহজেই আমের আচার বানাতে চান, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। দেখতে যতটাই না সুন্দর, খেতে তার থেকে আরো বেশি সুস্বাদু হয় এই কাঁচা আমের কাশ্মীরি আচার। শুধুমাত্র অল্প কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করলেই আর অল্প কিছু উপকরণ দিয়েই যে কেউ বানিয়ে ফেলতে পারবেন এই আচারটি। তো আমি আচারটি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য দেখতে থাকুন পুরো রেসিপিটি। কাশ্মীরি আচার বানানোর জন্য এখানে আমি প্রথমে বড় সাইজের দুটি আম নিয়ে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের মতো আম আছে। আর এখানে খেয়াল রাখতে হবে যে আটিযুক্ত আম হয়। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর একটু বড় বড় করে কেটে নিয়েছি। যে সকল আমগুলো আটি হয়েছে সেগুলো দিয়ে এই আচারটা বানালে আমগুলো ভেঙে যায় না, আর কচি আম দিয়ে বানালে আমগুলো ভেঙে যায়। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি সাইজের একটি আদার টুকরো, যেটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে গোল গোল করেও কেটে নিতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি 6 থেকে 7টি শুকনো মরিচ, তার বিচি ফেলে আমি মরিচগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এটা আপনারা যে কোনো ভাবে ইচ্ছা মতো কাটিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ চিনি। আর চিনির রেশিওটা হচ্ছে যতটা আম ততটা চিনি, কিন্তু আমি চিনিটা একটু কম দিব, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। ব্যাস হয়ে গেল, শুধুমাত্র একটি উপকরণই লাগবে। এখন আমি চলে এসেছি চুলায়, আর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি চিনিটা ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে ভিনেগারটা ঢেলে আমি চুলার জালটা মিডিয়াম টু লোতে দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। যখনই দেখবো চিনিটা হালকা কিছুক্ষণ গলে আসছে, তখন আমি এর মধ্যে যে আদা কুচিগুলো কেটে রেখেছিলাম সেই আদা কুচিগুলো দিয়ে দিব। আদা কুচিটা দেওয়ার পর তারপর আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর তারপরে আস্তে আস্তে যখন এই চিনি আর আদার মিশ্রণটা যখন ভালো করে বলক এসে যাবে, তখন আমি আমগুলো এতে দিয়ে দিব। আমগুলো দেওয়ার পর আমি সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর একটু জাল হতে দিব। কিছুক্ষণ জাল হওয়ার পর তার মধ্যে এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, যাতে আমের টক ভাবটা একটু ব্যালেন্স হয়ে আসে। তারপর আমি আলতো হাতে একটু মিশিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে এই আমটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, শুধুমাত্র কিছুক্ষণ পর পর আলতো হাতে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে লেগে না যায়। আর বেশি নাড়াচাড়া করলে আমগুলো গলে সেদ্ধ হয়ে যাবে। আর আমগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দেওয়ার তো কোনোই প্রয়োজন নাই, কারণ আম থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, আর চিনিটা গলেও তার থেকে পানি বের হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে গেছে আম থেকে। খেয়াল রাখতে হবে যেন আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়, আবার গলেও না যায়। আর আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমের কালারটা স্বচ্ছ হয়ে আসছে। দেখুন আমের কালার গুলো অনেকটাই স্বচ্ছ হয়ে আসছে, আরো কিছুটা হবে, এখনো পুরোপুরি হয়নি। আর এটা যখনই স্বচ্ছ হয়ে আসবে, এই পর্যায়ে আমি যে মরিচগুলো কেটে রেখেছিলাম সেই মরিচগুলো এখানে দিয়ে দিব। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, মরিচগুলোতে যেহেতু বীজ নেই, এতে কোনো ঝাল হবে না। হালকা একটু মরিচের ফ্লেভারটা আসবে, আর মরিচের কালারটার জন্য আমের আচারের কালারটা আরো অনেকটা সুন্দর হয়ে যাবে, আর ফ্লেভারটা পুরো আমের মধ্যে ছড়িয়ে যাবে। এর জন্য এই মরিচগুলো দেওয়া। মরিচগুলো দেওয়ার পর আমি আলতো হাতে একটু আমের সাথে মরিচগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি, আর অপেক্ষা করছি আচারটা যতক্ষণ পর্যন্ত না হয়ে যায়। আপনি যখন এই আচারটা খাবেন, তখন এই মরিচের ফ্লেভার আর কামড়ে কামড়ে যখন আদা কুচির ফ্লেভারটা কামড়ে লাগবে, তখন দেখবেন যে কতটা মজা লাগে খেতে। আর কথা বলতে বলতে আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন আমগুলো কতটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে কতটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে গ্যাসটা অফ করে দিব। তারপর এই হাঁড়িতে রেখে ঠান্ডা হতে দিব। আর ফিরে আসছি আমি আচারটা ঠান্ডা হওয়ার পর। হয়ে গেল আমার কাশ্মীরি আচার। এই আচারটা আপনারা শুকনো কাচের বয়ামে নিয়ে রেখে দিতে পারবেন 4 থেকে 5 মাস পর্যন্ত। আর রোদে দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। এই বাড়তি ঝামেলাটা এই আচারে নেই, এটা আরেকটা বিশেষত্ব। আর এখানে যেহেতু প্রচুর পরিমাণে চিনি দেয়া আছে, চিনিটাই অলরেডি একটা প্রিজারভেটিভের কাজ করে, আর ভিনেগার তো দেওয়াই আছে প্রিজারভেটিভ হিসাবে, সেই জন্য আচারটা নষ্টও হবে না। আর যদি আপনারা একটা বক্সে করে নরমাল ফ্রিজে রেখে দেন, তাহলে সারা বছরই রেখে খেতে পারবেন। অবশ্য আমার মনে হয় না এই আচারটা যতটা স্বাদ সারা বছর রাখার প্রয়োজন পড়বে, কারণ চুলা থেকে নামানোর পরই আচারটা শেষ হয়ে যাবে, আর বাসার সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আচারটা ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আপনারা অনেকে মনে করতে পারেন এতটা চিনি দেওয়ার কারণে আচারটা স্টিকি হবে, যে দাঁতে কামড় লাগলে চিনি লাগবে, কিন্তু সেটা লাগবে না। তার কারণ হলো এখানে ভিনেগার দেয়া আছে। ভিনেগার দেওয়ার কারণে এখানে কিচকিচি ভাবটা আসবে না। তো হয়ে গেল আমার খুবই সহজে অসম্ভব মজাদার কাঁচা আমের কাশ্মীরি আচার। আর
এখনই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনার বাসায় বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও আমার এই ভিডিওটি দেখতে পারে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো করতে অবশ্যই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সরাসরি নোটিফিকেশনটি আপনাদের সামনে চলে যায়। তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।